নমস্কার, কেমন আছেন সবাই? পশ্চিমবঙ্গের ঘরকন্যার একটি ব্লগে আপনাকে স্বাগত। আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি। তারপর ভাবলাম যে না, ঘুমালে তো হবে না, আমাকে ঘুরেই উঠতে হবে। আমার বিয়ে হয়ে গেছে এখন, তা এই ভেবেই আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে অনেকক্ষণ আমি বিছানাতেই বসে থাকি, ভাবি যে কী করবো সারাদিনে। তারপরে অনেকক্ষণ ভাবার পর আমি ভেবেই উঠতে পারি না যে আমি কী করব। তারপর কাল রাতে মিমির বাবা একটু বিস্কুট নিয়ে এসেছিল, কারণ আমি তো আগেই বলেছি যে বিস্কুট আমি ছাড়াই চা খাই। কেন তার প্রমাণ দেখতেই পাচ্ছেন, কারণ যখন আমার বাড়িতে বিস্কুট থাকে আমি একটা দুটো খাই না, ভদ্র মানুষের মতো আমি অনেকগুলো খাই। তাই জন্যই আমার বাড়িতে বিস্কুট দুদিনে শেষ হয়ে যায়, আর এই কারণেই বিস্কুট আনে না, যেহেতু আমি বেশি খেয়ে নিই। বিস্কুট আমরা শেষ করে আমার মেয়েকে আমি সকালে ব্রেকফাস্টটা করিয়ে দিয়ে আজকে ভাবলাম যে আজ একটু মেয়েটাকে নিয়ে কোথাও ঘুরে আসবো, কারণ সারাদিন বাড়ি থাকতে ভালো লাগে না। ও তো খেতে আবার 1 ঘন্টা লাগে, খায় না, খায় কম, আমার মুখে সেটাই বেশি। তা আজকে ভাবলাম আজ আমরা একটু যাব চিড়িয়াখানা। 50 টাকা জোগাড় করে ফেলেছি, কারণ 50 টাকায় চিড়িয়াখানার এন্ট্রি ফ্রি। সময় নষ্ট না করে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরে চিড়িয়াখানার উদ্দেশ্যে। রাস্তা খুব সুন্দর, 1 ঘন্টায় পৌঁছে দেবে। আমাদের বাড়ি থেকে দূরত্ব মাত্র 1 ঘন্টা। এরপর জয় মা নাম নিয়ে আমরা উঠে পড়লাম মা এক্সপ্রেসওয়েতে। মা এক্সপ্রেসওয়ে থেকে আমরা পৌঁছে গেলাম চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় পৌঁছে এই ব্রিজটা থেকে আমরা যেতে হবে। এই ব্রিজে আবার অ্যানাউন্স হচ্ছিল, যদি এই ব্রিজে দাঁড়িয়ে কেউ ছবি তোলেন তাহলে দিতে হবে 1000 টাকা ফাইন। যেহেতু আমার কাছে 1000 টাকা নেই, তাই জন্য আমি এখানে ফাইন দিতে পারবো না। তাই জন্য আমি ফোনটা সিঁড়িতেই বন্ধ করে দিলাম। 50 টাকা দিয়ে টিকিট কেটেই চলে গেলাম জিরাফের শো দেখতে। জিরাফ এখানে ক্যাটওয়াক করছে র্যাম্পে, আপনারা দেখতেই পাচ্ছেন। জিরাফ এখানে শো দেখাচ্ছে, হেঁটে হেঁটে টুকটুক করে ঘরে চলে যাচ্ছে। জিরাফ দেখে আমার খুবই মজা লাগলো। তারপর আমি ম্যাপটা তুলে নিয়েছি যাতে আমার কোনো অসুবিধা না হয়। তারপর আমি চলে গেলাম কুমির মাছ দেখতে। কুমির মাছ আমার খুবই পছন্দ, তাই জন্য আমি কুমির মাছের অনেকগুলো ছবি তুলে নিলাম। আমার কুমির মাছ দেখে মন আনন্দে প্রফুল্লিত, চকিত চমকিত হয়ে উঠেছে। তারপরে আমিও একটি নিজের ছবি তুলে নিলাম আমার মেয়ের সাথে। তারপর আমি চলে গেলাম কিছু একটা দেখতে, কিন্তু কী জিনিসটা আমি বুঝতে পারলাম না। আর তারপরে আমরা আমাদের প্রিয় হরিণ দেখলাম হরিণগুলোকে খাঁচায় আটকে রেখেছে, আর হরিণগুলোকে মনে হয় খেতে টেতে দেয় না, তাই জন্য এখানে এসে খাবার চাইছে। তা বলে আপনি যদি এদেরকে কিছু খাইয়ে দেন আপনার কিন্তু হতে পারে জেল, এটা কিন্তু সাইডে লেখা আছে। তারপরে দেখতে গেলাম জেব্রা, ওখানে কি গন্ধ, মারাত্মক গন্ধ, এমন গন্ধ পেটে বমি উঠে আসবে। তাই জন্য বেশিক্ষণ ওখানে সময় নষ্ট না করে চলে এলাম হাতি দেখতে। দেখলাম হাতি ঘাস খাওয়ার চেষ্টা করছে, কিন্তু নিচে ঘাস এতটাই কম, সে খেতে পাচ্ছে না বলে সে রাগের চোটে এদিকে চলে এসছে আমাদের কাছে। যদি মানুষ কিছু যদি ওদেরকে খেতে দেয়, কিন্তু যথারীতি এটার তো নিয়ম নেই। এখানে নেম প্লেটে লেখা আছে হাতিটির নাম, হাতিটির বয়স, হাতিটির ওজন, সব কিছুই লেখা আছে। অতি কাছ থেকে হাতি দেখার পর 2 হাতি পাগল হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন, আনন্দ দেখেছে, না আনন্দে উৎফুল্লিত হয়ে গেছে হাতি দেখে, মনে যেন কোনোদিনও দেখেনি, প্রথম হাতি দেখেছে। তারপরে চলে গেলাম হিপোপটেমাস দেখতে। হিপোপটেমাস নাকি জলে ডুবে বসে আছে, জলটা নড়ছে দেখতেই পাচ্ছেন, কিন্তু উঠছে না ব্যাটা, কিছুতেই উঠছে না। তা দেখতে পেলাম না, লাস্টে হিপোপটেমাস ও জলে ঢুকেই বসে আছে। তারপরে চলে গেলাম ইমু দেখতে, একটু বড় বড় ঠ্যাং, মুরগির মতো দেখতে। এখানে সিংহ একা একা বোর হয়ে লেজ তুলে তুলে পাইচারি করছে। কি করবে, একই জীবন, বিগত 30 বছর ধরে একই জীবন কাটাচ্ছে, বোর হয়ে গেছে। গন্ডার এখানে দেখতেই পাচ্ছেন, গন্ডারের পিঠে একটা কাক বসে আছে। লাস্টে সব চিড়িয়াখানা ট্যুর করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে চললাম, কারণ অনেক দেখে নিয়েছি জন্তু জানোয়ার, এখন আমাদের বাড়ি যেতে হবে। আর আমরা রাস্তায় কিছু খাওয়া দাওয়া করি না, কারণ আমাদের বাজেট নেই অত, আর এই জন্য আমরা ব্যাগে করে সবসময় কলা নিয়ে যাই। অত টিফিন বানাতে পারি না, ঝামেলা অনেক। ব্যাগে করে ফল মূল বিস্কুট এসব নিয়েই আমরা যাই। তা যথারীতি আমাদের আজকে ঘোরা কমপ্লিট। এবার আমরা যাব বাড়িতে। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, যদি একটু মজা পান, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, পাশে থাকবেন। নমস্কার, দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য একটি ব্লগে।